কাটবো। তুমি যে ওকে বিয়ে করেছো এই সাক্ষীটা দেবে? সব সাক্ষী দেবো আমি। আমার তার জন্য জেলখানে যে মা তার সন্তানের হতে পারে না সে মানুষ কোনোদিন কারোর হতে পারে না। তুই ভুল করছিস। ঘুমের মানে ঠিক ঠিকানা নেই, রাতে ঘুম হচ্ছে না, সারাদিন পরে পরে ঘুমাচ্ছি, কাজের কোনো মানে ছিড়ি নেই, ঠিক আছে? তো এরকম ভাবেই বলতে পারি মানে জীবনটা আমি কিভাবে কি করে যে মানে প্রত্যেকটা দিন কাটাচ্ছি সেটা আমি বুঝতে পারছি। অভ্যেস চেঞ্জ করতে হবে, 4 বোতল ভোটকা, অভ্যেসটা চেঞ্জ করতে হবে, বুঝলে? অভ্যেসটা চেঞ্জ করতে হবে। 4 বোতল ভোটকা, काम गंगा रोज का ना मुझको रोके ना किसी ने रोका, किसी ने नहीं रोका है। 4 বোতল ভোটকা খেয়ে খেয়ে অভ্যেসটাকে এখন চেঞ্জ করবে গামলা, বুঝেছো? কেননা এখন যদি না চেঞ্জ করে পরবর্তীকালে কারোর ঘরে তো যাবে, আবারও ঢু মারতে তো যাবে। তাই ঢু মারার আগে নিজের এই স্যালাইন জলটা, স্যালাইন জলটা খাওয়া, ওআরএস খাওয়া এবং হচ্ছে ভোটকা খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, এই কোল্ড ড্রিঙ্কস, চিপস, এইগুলো হচ্ছে খাওয়াটা না অভ্যেসটাকে চেঞ্জ করতে হবে, বুঝলে? তাই অভ্যেস চেঞ্জ করছে, চিন্তা করো না, শুধু অভ্যেসটাই চেঞ্জ করছে খাবার দাবারের ক্ষেত্রে। আর অন্য কিছুর অভ্যেস একদম কন্টিনিউ চলতে থাকবে, একদম নিজের শরীরের যে চাহিদাটা একদম কন্টিনিউ চলতে থাকবে। ওই অভ্যেসটা চেঞ্জ করা যাবে না। ওই অভ্যেসটা যদি চেঞ্জ করতো তাহলে ভালোই হতো, বুঝলে? তাই ওই অভ্যেসটা কোনো দিনও চেঞ্জ করা যাবে না, বিশ্বাস করো। এখন যেটা হচ্ছে এই বোতলের অভ্যাসটা হয়ে গেছে, সেটা চেঞ্জ করতে হবে। এই হচ্ছে ওআরএস তো বলে এনার্জি ড্রিঙ্ক, এগুলো একদম অভ্যেসটা চেঞ্জ করবে। আর শুধু ঘুম পাচ্ছে, বিশ্বাস করো, শুধু ক্লান্তি আর ক্লান্তি, এত মানে নিচ দিয়ে রস ধরে যাচ্ছে যে হচ্ছে শুধু ক্লান্তি লাগছে, বুঝেছো? শুধু ক্লান্তি, মানে জল, বন্যার জল যদি চারিদিক থেকে বয়ে যায় তাহলে কি করে এনার্জিটা থাকে, তাই বলো? ওই জন্য এনার্জি বাড়ানোর জন্য প্রতিদিন এই হচ্ছে ওআরএসটা খেতে হয়, ঠিক আছে? প্রতিদিন ওআরএস নিয়ে এসে প্রতিদিন খেতে হয় এনার্জি বাড়ানোর জন্য, বুঝেছো? কারণ এনার্জি তো ওখানেই লস হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর অনেক কিছু বলবো, আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর একটা করে লাইক দাও। আর অনেক কিছু বলবো, অনেক কিছু, বুঝলে? আর খাওয়া, ঘুম আর খাওয়া, ঘুম আর খাওয়া, আর অন্য কিছু নেই, শুধু তার কাছে ঘুম আর খাওয়া। আর একটু মেনটেন করতে হবে, একটু প্রমোশনালের কাজগুলো করতে হবে। ঘুম আর খাওয়া, সত্যি। আর মাঝে মধ্যে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে বলো দেখিনি? বাইরে খাবার আনতে যাচ্ছে, প্লাস হচ্ছে কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে। দুদিন তোমাদেরকে দেখাচ্ছিল যে আমি জিম করছি, ডোলে সোলে ম্যানের সঙ্গে কুলুকুলু করছি, এইগুলো কিন্তু তোমাদেরকে দুদিন ধরে দেখাচ্ছিল। আজকের ভিডিওটাতে অনেক কিছুই বলবো। একটা বাচ্চা মেয়ে, সত্যিই বাচ্চা মেয়ে, এই যে গামলা একটা বাচ্চা মেয়ে, সত্যি ওর বাবা মা বাচ্চা মেয়েটাকে বিয়ে দিল কেন? আমার কাছে এটাই কথা, যে একটা বাচ্চা মেয়েকে কেন বিয়ে দিল? যে মেয়েটার নাক টিপলে দুধ বেরোচ্ছে সেই মেয়েটাকে কেন বিয়ে দিল? তাকে তো না বিয়ে দিয়ে ঘরের মধ্যে রাখা উচিত ছিল। মানে বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়াটা কিন্তু ঠিক না। একটা বাচ্চা মেয়ে, তার কোনো বুদ্ধি হয়নি, কিচ্ছু জানে না, কিচ্ছু না, তাহলে কেন বিয়ে দিল? কেন দিল? আসলে বাবা মাও চেয়েছিল, আর খাওয়াতে পারছে না তো, ভিখারির ফ্যামিলি, তাহলে কি করবে বলো? ভিখারির ফ্যামিলিরা রীতিমতো তাড়াতাড়ি মানে খাওয়াতে পারছে না মিন্স অন্য কিছু খাওয়াতে পারছে না। ঘরে চাল ডাল আলু 10 জনের মধ্যে একজনা খেতেই পারে, সেটা কোনো কথা না, কিন্তু অন্য কিছু খেতে পারছে না, যার কারণে কিন্তু তাকে সেই জিনিসটা জিনিসটা দিতে পারছে না, বুঝলে? সেই খিদেটা, তো সেই জন্য আর কি তাকে বিয়ে দেওয়া হলো। কিন্তু এই বাচ্চা মেয়েটা কিচ্ছু জানে না, নাদান, কোনো কিছু জানে না। তার লিগাল টিম, এখনকার যে লিগাল টিম হয়েছে তারাও জানে না এই যে বাচ্চাটা দেখাশোনা করবে, সেটাও এখনো পর্যন্ত প্রায় 18 মাস হয়ে গেল।
হ্যাঁ 18 মাস হয়ে গেল, তাও এখনো পর্যন্ত তাকে তার বাচ্চার সঙ্গে কেন দেখা করতে দিল না? কিংবা এই লিগাল টিম একের পর এক টিম চেঞ্জ হচ্ছে এবং বাচ্চাকে দেখা করতে দেওয়া হচ্ছে না, এই কথা বলছে। ওয়াইটির কিছু ঢপবাজ বাহিনী আছে না, ঢপবাজ বাহিনী, বুঝেছো? তাই ঢপবাজ বাহিনীগুলো কি করছে বলো তো, বাচ্চা মেয়েকে নিয়ে বলছে। তাই বাচ্চা মেয়েকে নিয়ে বলবো আমরা অনেক কিছু, বুঝেছো? তাই বাচ্চা মেয়েকে নিয়ে অনেক কিছু বলবো। বাচ্চা মেয়ে নাড়তে বলে দুধ বেরোই না, তাই না? তো সেটাই হচ্ছে কথা। হ্যাঁ আমি বলছি, এই তোর লেভেলে আমার কোনো যাওয়ার দরকারই নেই। তোর লেভেল, তোর ওই রকম কন্ট্রোভার্সি করার আমার কোনো দরকার নেই। আমরা স্ট্রেট, একদম স্ট্রেট কাট কথা বলি, ঠিক আছে? সিদ্ধারা সোজা করে, বুঝলি? তাই তোর মতন গাধা, তোর মতো গাধি, তোর মতো ঢপবাজ, হ্যাঁ আমি নাই, ঠিক আছে? তুই তো ঢপবাজ। তাই কি ঢাকতে গিয়ে কি বলছিস আর কি বলতে গিয়ে কি সব বলে ফেলছিস তুই নিজেই জানিস না। তোর বাচ্চাকে এখানে কে নিয়ে আসলো? তোর মানে তোর ছেলেকে কে নিয়ে আনলো? আসলে নিজেই নিয়ে আসছিস। আমার ছেলেকে লিভিংয়ে রাখবো, আমার ছেলেকে লিভিংয়ে রেখে বিয়ে দেবো, আমার ছেলেকে দেবো। খুব কথা লেগেছে না? সবটাই ক্লিয়ার করবো। বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এত কিছু হয়ে যাচ্ছে ওয়াইটিতে, কিছু এই যে গামলা, আজকে গামলার ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। কিচ্ছু না, 2 দিন 3 দিন একটা ব্লগকে 2 দিন ধরে করতে হচ্ছে, তা আবার 6-7 মিনিটের ব্লগ। হ্যাঁ একটা ব্লগকে 2 দিন 3 দিন ধরে করতে হচ্ছে। ভাবো, মানে ওর কাছে জিমেও কিন্তু যাচ্ছে না। তোমাদেরকে তাহলে কি লোক দেখানোর জন্য জিমে গেল? এবং যখন এই জিনিসটা বাস্ট হয়ে গেল যে জিমবালার সঙ্গে রীতিমতো মিলিত হয়েছে, মানে তার সঙ্গে সহবাস থেকে আরম্ভ করে সমস্ত কিছু শারীরিক সুখ দিচ্ছে হচ্ছে গামলাকে, তাই তো? তাহলে এই গামলা নাকি হচ্ছে নাক টিপলে দুধ বাড়ায়, সেটা একজন বলছে যে তার নাকি নাক টিপলে দুধ বেরোয়। তার লিগ্যাল টিম মানে বক এখনো পর্যন্ত কোনো কিছু করতে পারেনি, অথচ সে টাকা পয়সা খাচ্ছে আর বসে থাকছে। এবং হাবলি নাকি কোনোদিন বলেছিল যে বাচ্চাটা তো দেখা করা চুটকি কা খেল হ্যাঁ চুটকি মেয়ে দেখা করা যাবে, তো সেটাই বলেছে। তাহলে কেন এতদিন কেন বসে আছে গামলা? আবার আর একটা কথা বলি, যে এই যে গামলা যখন বেরিয়ে আসে তখন এই হচ্ছে ঢপবাজ মহিলাটা বলেছিল যে সে নাকি বলেছিল যে ওর বাবা মার হাত ধরে বেরিয়ে এসছে। এখন আবার বলছে ও ফোগলার হাত ধরে বেরিয়ে এসছে। আমি বুঝতে পারছি না কার হাত ধরে বেরিয়ে এসছে, আমি বুঝতে পারছি না। আমি যেটা বলেছিলাম ঠিক সেটাই হয়েছে। হ্যাঁ আমি যেটা বলেছিলাম আমি ঠিক সেটাই হয়েছে। যেমন ধরো আমি বলেছিলাম যে গামলা ভেবেছিল এই ফোগলার সঙ্গে যখন হচ্ছে বেরিয়ে আসবে তার আগে টাকা পয়সাও দেখেছিল ফোগলার, ঠিক আছে? যে জাহাজে হয়তো কাজকাম করে, নেভিতে চাকরি বাকরি করে, অনেক টাকা বেতন, হ্যাঁ তারপরে আবার হচ্ছে তার ডোলে সোলে একদম বডি সডি একটু আছে, বেশ পাকাপুক্ত, মানে ঢেকি কুটার জিনিসটা করতে পারবে, যার কারণে একটু মানে স্ট্রং বয় মনে হয়েছিল তাকে। তাহলে সবাইকেই কিন্তু গামলা স্ট্রং বয় মনে করে, শুধু ফোগলাকেই নয়, সবাইকেই কিন্তু স্ট্রং বয় মনে করে। যেমন ধরো জিমবালা ধরো স্ট্রং বয়, তোর থেকে ও বেশি সুখ দেয়, তোর থেকে ও হচ্ছে ভালো আমাকে দিতে পারে, এইরকম। আচ্ছা তোমরা আমার কমেন্ট বক্সে এসে যারা বলছো আমি নাকি খারাপ বলেছি, প্লিজ এই যে গামলার হয়ে রীতিমতো লড়ে যাচ্ছে তাদেরকে একটু বলো গিয়ে তারা কি বাজেভাবে সন্দীপকে বলছে, এবং সন্দীপ নাকি দাঁড়ায় না, সন্দীপের নাকি একবার ড্যাশ হলে নাকি আর একবার দাঁড়ায় না, এই যে বাজে মন্তব্যগুলো করছে, একটু তাদের কাছে যাও তো, গিয়ে একটু কমেন্টগুলো করো তো যে আপনারা এই ধরনের কথাগুলো কি করে বলতে পারছেন। একজন নিজেকে সেলিব্রিটি ভাবছে, তো হেলিব্রিটি বলি কি, ওই তো 2 দিন আগে তুমি মাম দেখিয়ে ফেমাস হয়ে গেছো, এখন না হয় কন্ট্রোভার্সি করছো, এই যে ফ্রিতে একটা কন্টেন্ট পেয়ে গেছো যার কারণে তুমি এটাকে নিয়ে কন্টেন্ট বানাতে শুরু করে দিয়েছো, তাই না? মানে তোমার
কাজই হচ্ছে ফ্রিতে একটা কন্টেন্ট নিয়ে নেওয়া, আর হচ্ছে সবার কাছে গিয়ে চুলকানিমূলক কমেন্ট করা, আর হচ্ছে এইরকম মানে কন্ট্রোভার্সি করা, তাই না? তো একটু ভাবনা চিন্তা করে একটু দেখো তো আসলে কেনই বা দেখবে, কেননা এক মুখে হাজার রকম যারা কথা বলে তাদের মানায় না, ঠিক আছে? এখনই বলছে যে গামলা বোকা, এখনই বলছে গামলা করছি, এখনই বলছে গামলা হচ্ছে কিচ্ছু জানে না, এখনই বলছে গামলা নাকি তার বাবা মার হাত ধরে বেরিয়ে গেছিল, তখন আবার এখনই বলছে ফোগলা তাকে নিয়ে বার করে নিয়ে চলে গেছিল। মানে এক মুখে হাজার রকম কথা বলছে। তাহলে বলো তো এদের কন্টেন্ট, এরা হচ্ছে এক মুখে 10 রকম কথা বলে, এরা আবার হচ্ছে কন্টেন্ট বানায়, আবার বলছে আমার মতো কন্টেন্ট বানাতে পারবি গাদি? হ্যাঁ, তুই তো আর একটা হচ্ছে ডববাজ, শুধু লোককে ভিউয়ার্সদেরকে বোকাচু বানাস, ডববাজ কোথাকার। হ্যাঁ, তো ডববাজ বাহিনী তোদের এমনি এমনি নাম দিইনি আমি, বুঝলি? কেননা এই একটা বান্দর আছে রীতিমতো মানে বাদরামি করে, তো এই বান্দর আর তোরা সবাই কিন্তু ঢপবাজ। এই যে মুখ না দেখিয়ে ভিডিও করা, এই মানে রীতিমতো সন্দীপের বাবা কি খেলো না খেলো সেইগুলো দেখে দেখে বসে থাকিস, সেগুলো আবার হচ্ছে পুরো কন্টেন্ট হলো? সেগুলো কোনো কন্টেন্ট হলো? দিদিভাই সত্যি কি দেখে বলো এদেরকে যে এরা নাকি প্রফেশনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার? তুমি কি দেখে এদেরকে বলো? কারণ এরা এক মুখে হাজার রকম কথা বলছে, এখনই একরকম কথা বলছে, এখনই বককে হচ্ছে জুতোর বাড়ি মারছে, এখনই হচ্ছে টিনা মানে গামলাকে কুচ্ছি বলছে, টিন ওরা টিন বলে, তো টিনকে এখনই কুচ্ছি বলছে, টিন একদম কুচ্ছি গুজো কিচ্ছু জানে না। তাহলে টিন এখনই করছি, আবার টিন এখনই হচ্ছে বোকা, আবার টিন এখনই ওর বাবার সঙ্গে বেরিয়ে এসছে, এখনই বলছে টিন নাকি তার হচ্ছে ফোগলার সঙ্গে বেরিয়ে এসছে। এক মুখে হাজার রকম কথা বলে, কি করে এদেরকে ট্যাগটা দাও? তুমি এই মিথ্যা ট্যাগ দেবে না তো, মিথ্যা ট্যাগ দেবে না, কারণ এরা সত্যি নিজেদেরকে বিশাল বড় কিছু ভেবে নিয়েছে। তো বিশাল বড় কিছু ভাবার কিছু নেই, ঠিক আছে? আজকে গামলা তার অভ্যেস, নিজের যে অভ্যেসটা চেঞ্জ করবে বলেছে, অভ্যেসটা চেঞ্জ করবে, সেই অভ্যেসটা যেটা কিনা 4টে বোতল করে লাগছিল, তার সঙ্গে এনার্জি ড্রিঙ্ক নাকি অন্য কিছু আমরা বলছি না। এনার্জি ড্রিঙ্ক না খেলে তার ঘুম আসে না, রীতিমতো যখন তখন সে ঘুমিয়ে যাচ্ছে। একটাই তার কথা, একটাই ভিডিওতে তার কথা বলছে, ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গেছিলাম, ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গেছিলাম, কাজ করতে ঘুমিয়েছিলাম, খেতে খেতে ঘুমিয়েছিলাম, পড়তে পড়তে ঘুমিয়েছিলাম, মানে চ্যাট পড়তে পড়তে ঘুমিয়েছিলাম, কল করতে করতে ঘুমিয়েছিলাম, এবং হচ্ছে কাজ সারতেও ঘুমিয়ে গেছিলাম, বুঝতে পারলে? চাউমিন খেতে খেতেও ঘুমিয়ে গিয়ে রাত 12টার সময় উঠছে। ভাবো তাহলে, রাত হচ্ছে হয়তো বা 8:30 9টার সময় ডিনারটা করেছে, দিয়ে রাত 12টার সময় উঠে 12:30টার সময় উঠে তখন মনে পড়ছে যে না, আমাকে বাসন টাসনগুলো মাজতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। তাহলে ভাবো, এ নাকি আবার হচ্ছে জিম করবে, এ নাকি বডি কমাবে। এগুলো লোক দেখানো জাস্ট, বুঝলে? এইগুলো সব লোক দেখানো। একমাত্র কারণ হচ্ছে জিমবালার সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়া, বুঝেছো? কেননা জিমবালার বউ যে ব্রেকআপ হয়ে গেছে কিংবা ডিভোর্স হয়ে গেছে, এখন মনে হয়নি, তাই তাদের সঙ্গে মনোমালিন্য চলছে। এটা কিন্তু জেনে বুঝেই গামলা কিন্তু এখানে টোপ দিয়েছে, বুঝেছো? আর গামলার চরিত্র লালবাড়ির মতো পবিত্র, এমনি বলি না আমি, গামলার চরিত্র লালবাড়ির মতো পবিত্র। আগে যেটা ভাবতাম গামলাকে, এই যে তার হয়ে ঢপবাজরা কথা বলে, এই যে ঢপবাজদের কথাগুলোর কোনো মিনিং নেই, মিনিংলেস কথাবার্তা, যে এই যে বলছে, এখনই বলছে এই আমার সঙ্গে তুই কন্ট্রোভার্সিতে পারবি না রে, তোর সঙ্গে কন্ট্রোভার্সিতে পারবো না।
হ্যাঁ তোর মতো হতে পারবো না, তুই যা নোংরা তাই তোর মতো হতে পারবো না, প্লিজ এটা কিন্তু বলিস না। তাই তোর মতো নোংরা আমি হতে পারবো না, যেরকম আছি সেই রকমই থাকবো, বুঝলি। আমি কিন্তু ওই বললাম না যে কারোর ছেলেকে আগে ধরে টেনে নিয়ে আসনি, নিজেই বলেছে যে আমার ছেলেকে আমি লিভিংয়ে রাখবো, লিভিংয়ে রেখে তারপরে হচ্ছে যা খুশি তাই করবে, তাই না? এইটা বলেছিল, আবার ভুলে গেছে। ইস, ভুলে যাওয়ার তো মানে কাজ, তাই না? তো গামলার এখন অলস্যবোধ, গামলা এখন অলস্যতা কাটাচ্ছে। গামলার অলস্যতাটাতে সত্যি সবাই জাস্ট বিরক্ত হয়ে গেছে, জাস্ট বিরক্ত হয়ে গেছে। তো এখন গামলা যেটা করছে, কচি মেয়ে তো তাই কিচ্ছু বোঝে না, সত্যি বলছি, কচি না হলে এটা হতো। দেখো না, এরাই দুদিন আগে বললো যে গামলা নাকি ওর বাবা মার সঙ্গে আসেনি, বাবা মার সঙ্গে আসেনি। গামলা ওই বাড়ি থেকে যেদিনকে চলে আসে তারপরে এই যে ফোগলার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য মরিয়া হয়ে ওঠে, মরিয়া। তার জন্য এই বাড়ির লোক মেনে নিচ্ছিল না, কেননা সেই ছেলেটার সঙ্গে রীতিমতো রাস্তাঘাটে যেখানে সেখানে দেখে নিচ্ছিল, বাইক করে যাওয়া আমরা দেখেছি। আরস কিন্তু ভিডিও দিয়েছিল, তখন কিন্তু বাইক নিয়ে যাওয়া, এই যে কোর্ট কাচারি সমস্ত কিছু বাইক নিয়ে বারবার করে যাচ্ছিল, তার গাড়িতেই কিন্তু চেপে চেপে এখানে ওখানে যাচ্ছিল। তাই পাড়াপত্যবাসীরা সবসময় এটা মেনে নেয় না, যার কারণে এই জিনিসটা হয়েছে, তাই না? তোমরা ঢাকছো ঢাকো, এমন করে ঢাকিও না যে পেছন দিয়ে উজাড় হয়ে যাচ্ছে, সামনে দিয়ে ঢাকছো পেছন দিয়ে দেখা যাচ্ছে, তাই এমন করে ঢাকবে না, বুঝলে? ঢপবাজ বাহিনী, তোমরা এইরকম করে ঢাকলে তাহলে এও ওই আস্পর্দাটা পেয়ে যাচ্ছে, বুঝলে? কারণ এই যে 4 বোতল এখন খাচ্ছে এবং অভ্যেসটা চেঞ্জ করতে হবে, সেই কথাটা কেন বলছে? অভ্যেসটা চেঞ্জ করতে হবে, শুধু ওই কি যেন বেশ ওয়ারেস আর ওই কোল্ড ড্রিঙ্কস আর ওই চিপস আর ওই 4 বোতল ভোটকা এইসব খেলে হবে না, বুঝেছেন? তো সেটাই হচ্ছে কথা। আর এই যে গামলা রীতিমতো ফোগলার সঙ্গে মিলামিশা করছিল, রীতিমতো এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, হ্যাঁ সব জায়গায় কিন্তু ফোগলার সঙ্গে ঘুরে বেরিয়েছে। তাহলে প্রত্যেকটা মানুষ এবং গ্রামের মানুষ দেখতে পাচ্ছিল, যার কারণে ওর বাবা বলেছিল তোকে ত্যায্য কন্যা করব, ঠিক আছে, তোকে ত্যায্য কন্যা করব। আর ওর মা ফোন করে বলেছিল যে মেয়েটাকে একটু দেখো, না হলে ওর বাবা আর ওর দাদা প্রচণ্ড রেগে আছে, বলেছিল। একটু মনে করে রাখবে কিন্তু, ঠিক আছে? এইগুলো ভুলে গেলে হবে না। আজকে ফোগলা হয়ে গেছে দোগলা, কেন না? তো সে অনেক কিছু করেছে। এই যে আজকে যখন বেরিয়ে গেছে না, এই অসহায় নারী, অসহায় কিউট কিউট, হ্যাঁ এত কিউট কিউট করো না, এই কিউটের মধ্যে কত কিছু লুকিয়ে আছে সত্যি বলার বাইরে। তাই এত নাম করতে করতে যে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা একটু ভাবনা চিন্তা করো। আজকে সন্দীপকে তোমরা রীতিমতো বদনাম দিচ্ছ, কেউ এখনো পর্যন্ত প্রমাণ দিতে পারলে না, আর আমরা কিন্তু প্রমাণ দিয়েই দিলাম। যখন আরস প্রমাণ দিয়েছিল যে ওর বিয়ে হয়ে গেছে, তখন কিন্তু সবাই কিন্তু এই কথাটাকে নিয়ে ডিনয় করছিল। এবং আমি এই যে কল রেকর্ডিং শুনিয়েছি, শোনাবো না, তোমাদের জন্য শুনিয়েছি, কেননা তোমরা রীতিমতো বারবার করে বলছিলে ফোগলা নাকি মিথ্যা কথা বলেছে। এমনকি আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে গেছে এইটা নাকি ফোগলার কথাই না, এটা নাকি ফোগলার আওয়াজই না। সেই আওয়াজটা কিন্তু আমি পুরো ক্লিয়ার করে দিয়েছি, তবুও বলছে এটা ফোগলার আওয়াজ না, মানে তার কেটে গেছে তার, যার কারণে বলেছে। তো সে বলতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাই হিসাব করে একটু কথা বললেই হয় না? গাদি গাদি কাকে বলছো? নিজেই তো ঢপবাজ, মানুষকে একদম মানে বেপথে নিয়ে যাচ্ছ। কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে কি বলবে, তোমার কমেন্ট বক্সে লিখতে পারবে না। তাই তুমি দেখো না, কচি কচি গুদু কচি, একদম নান্না বাচ্চা, পুরো নান্না বাচ্চা, হ্যাঁ এইসব বলছো। তাহলে এইসব বলে কিছু হচ্ছে কি? এই নান্না বাচ্চা দেখো না, আজকে 4 বোতল ভোটকা খেয়ে খেয়ে তার অভ্যেসটা চেঞ্জ করতে হবে, সে নিজেই বলছে। তো যাই হোক বন্ধুরা, চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি নাকি কন্ট্রোভার্সি করতে জানি না, তো কন্ট্রোভার্সি আমি করতে পারি না,
তাও তো এখানে কন্ট্রোভার্সি করছি, তাই না? প্রত্যেকটা মানুষ আমাকে কিন্তু ভালোবেসে যায়, তাই ভালোবাসার মানুষরা ভালোবাসবেই। আমি একদম স্ট্রেট কাট কথা বলি, না লুকিয়ে না ছুপিয়ে, বুঝলে? তাই তোমার মতন কুঁত পেরে পেরে ওই মুখের সামনে নিয়ে এসে এরকম করে কথা বলতে পারবো না, এরকম করে কথা বলতে পারবো না। তাই এইসব কথা আমাকে বলবে না। হাতটা আজকে চুড়িটা ভেঙে গেছে, সরি ছুটে গেছে, ছুটে গেছে বলে আর পড়া হয়নি, এখনই পড়বো। তো সেটাই আর কি, বুঝতে পারলে? তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। যার কারণে চলো টাটা।